আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার থেকে আমি একটা সাজেস্ট করব না, আমার জীবনের একটা ইতিহাস বলবো। সেটা হলো যে লাইফ ফিউচার কেমনে গড়বেন, আপনার ফিউচারটা কিভাবে তৈরি হয়। দেখবেন আপনি একটা জীবনের ফিউচার করতে হলে আপনাকে যেগুলো বাল্য বয়স থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে শিক্ষা কাকে বলে, কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয়। ঠিক আছে? আপনি মনে করেন ইন্টার কোর্স এসএসসি দিতেছেন, তখন থেকে আপনি কিছু কাজের শিক্ষা গ্রহণ করবেন, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। নয়তো আপনি একটা ইউটিউবার, ফেসবুকার, নয়তো আপনি কম্পিউটার শিক্ষা গ্রহণ করবেন। ঠিক আছে? করলে আপনার ফিউচার লাইফ হবে। না না পারলে, আপনি পড়াশোনা না জানলে ডোন্ট ম্যাটার। তাছাড়া আপনি কৃষিকাজও করতে পারেন। এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি। এই যে আমার সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর, ঠিক না? দেখেন কত সুন্দর ফুলগুলা। কিন্তু এই ফুলগুলা একটা সময় ঝরে পড়ে যাবে। এর একটা বয়স হয়ে গেলে এই সৌন্দর্য থাকে না। তা আমি আপনার বয়স যদি চলে যায়, আপনি যদি 70-80 ইয়ার্স যদি পরে আপনি চলে যান, তাহলে কিন্তু আপনার এরকমের সৌন্দর্য থাকবে না। তাই এই বয়সটাকে ধরে রেখে নিজের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইয়া কিছু করতে হবে। এই দেখেন, এই গ্লোবটা যখন এই কলিতে আসছে, এখানে ক্যামেরাটা ধরেন তো, এই কলিতে আসছে, এখান থেকে কিন্তু ফুটে যায়। তো এখান থেকে এই পর্যায়ে আসে, তারপরে এই পর্যায়ে আসে, তারপরে একদম ফুটন্ত গোলাপ ফুটে থাকে, ঠিক না? তা আপনি যখন এসএসসি বা এইচএসসি দিবেন, তারপর থেকে আপনি পড়াশোনা শুরু করবেন। পড়াশোনা হয়ে গেলে, ঠিক আছে, আপনি পাশাপাশি কম্পিউটার থেকে শিক্ষা গ্রহণ করবেন। কম্পিউটারের 6 মাসের একটা এক্সপিরিয়েন্স নেবেন, নয়তো কোনো কারিগরি শিক্ষা গ্রহণ করবেন, নয়তো সফটওয়্যারে কোনো কাজ করবেন। দেখবেন আপনি যখন অনার্স শেষ করবেন, মাস্টার শেষ করবেন, জব আপনাকে সে ধরে দিবে। চাকরি আপনি দিতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। আর যদি আপনি অনার্স মাস্টার শেষ করে যে চাকরি খুঁজেন, তখন হতাশাগ্রস্ত হবেন। ঠিক আছে? যে হতাশাগ্রস্ত না হইয়া আপনি বড় বড় যারা সুন্দর সুন্দর কথা বলে, তাদেরকে দেখে নিজের মনটাকে করেন, কিন্তু কোনো কিছু কাজ লাগাইতে পারেন না, ঠিক না? এই জন্য আপনাকে কাজ করতে হবে। জীবনের লাইফে ভুল একবার করবেন, তারপর থেকে শিক্ষা গ্রহণ করবেন। ঠিক আছে? জীবনের ইতিহাস অনেক। প্রতিটা মানুষও দেখবেন যারা বড় বড় কিছু হয়েছে, তারা কিন্তু হুট করে হয় নাই। তারা প্রথম ব্যর্থ হয়েছে বা ওখান থেকে এক্সপিরিয়েন্স নিছে, শিক্ষা গ্রহণ করছে। ঠিক আছে? তাই জীবনে আপনি যাই করবেন, হতাশাগ্রস্ত না হইয়া, আপনি ইন্টার থাকতে, এসএসসি থাকতে, যারা আমার মতো বয়স আছেন বা আমার চেয়ে ছোটো আছেন, তাদেরকে অনেক শিক্ষা গ্রহণের সময় আছে। আপনি দেখেন, আপনি ফেসবুক থেকে এই দেখেন, আপনি ফোনটা ইউজ করতেছেন, যে ফোনটা ইউজ করতেছি, এটা ইউজ করতেছে, এটাতে কিন্তু আপনার কোনো বেনিফিট নাই। আপনি শুধু দেখতেছেন, মজা নিতেছেন, হাসতেছেন, খেলতেছেন। আর যে ভিডিও ছাড়ছে, তার কিন্তু বেনিফিট আছে। সেও কিন্তু একসময় ইউরোপের ডলার ইনকাম করতে পারবে, যদি সে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে। ঠিক আছে? আপনাকেও বলি, আপনি যে কিছু করেন না কেন, পড়াশোনার পাশাপাশি এটা আউটসোর্সিং কিছু করবেন। দেখবেন আপনি কাজের পাশে হোক না কেন, কর্মস্থানের পাশে হোক না কেন, আপনার ফিউচার কিছু করতে পারবেন। ভাই, আমার কথা একদিন আপনার মনে মনে পড়বে। তাই যদি আপনার ভিডিও ভালো লাগে, আপনার লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ইনশাল্লাহ ভালো একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো।